হ্যালো গাইস, আমি সাথী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসে খুব ভালো আছি। তো আজ আরও যদি একটু তোমরা সাপোর্ট করো তাহলে আমি আরও ভীষণ ভালো থাকবো। তো আজকে আমি ঘুরতে চলে এসেছি, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখা যাক আমি কোথায় ঘুরতে এসেছি। আর দাঁড়াও তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর আমি ঘুরতে যাবো আর সেটা তোমাদের সাথে না শেয়ার করলে হয়? তো দেখো, আজকে আমি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজের কাছে। ব্যারেজটা আমি ফার্স্ট টাইম দুর্গাপুরে দেখছি। তো এই দেখো, দুর্গাপুরের ব্যারেজের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এখানটাতে দেখছো, এখানটা হচ্ছে ব্যারেজের সামনে। তো দেখো এখানটাতে কত সুন্দর ফাঁকা। আর এই জায়গাটাতে যেন মাছ বিক্রি করছিল এই ব্যারেজ থেকে মাছগুলো নিয়ে। তো আমি বলছিলাম যে এখান থেকেই মাছ নিয়ে যাবো এবার থেকে। তারপরে দেখো, ওটা নিয়েই আমি আর রাহুল হাসাহাসি করছিলাম। তারপরে দেখো এখানটাতে দেখতে পাচ্ছ এটা কে, আমি তো বুঝতে পারছিলাম না। আমি ভিডিও শ্যুট করতে করতে নিজেই ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখো এটা দেখার পর আমি ভাবলাম যে না, ভয় পাওয়ার কিছু নেই। এটা তো আমি, এই তো দেখি নাও, এটা আমি, তোমরা কেন ভয় পাচ্ছ? এটা তো আমিই বলি, তা ভয় পাওয়ার কী আছে। তারপরে এখানটা দেখো আশেপাশে সন্ধেবেলাতে এই জায়গাটা এত সুন্দর লাগে, ভীষণই সুন্দর লাগে। আর আমার তো খুব সুন্দর লাগে, তোমরাও এসো কিন্তু এখানটা দেখে যাও। তারপরে দেখো ওখান থেকে আমরা চারিপাশটা দেখছিলাম। আর তোমরাও দেখো, রাত্রেবেলা এই জায়গাটা এত সুন্দর লাগে না, নদী সাইডে। আর দেখো কত লোক বসে আছে। আর গাইস, এই জায়গাটা সন্ধেবেলাতে এত বাতাস, কি বলবো তোমাদেরকে, আসো কিন্তু। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আমরা পার্কে যাচ্ছিলাম। তা পার্কে এগুলো দেখছো ছোট ছোট, এগুলো রিসোর্ট, চারিপাশে রিসোর্ট। আর রিসোর্টগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগছিলো, তাই আমি দেখছিলাম। তারপরে এখানে সামনেটাতে একটা গর্তের মতো কি রয়েছে জানি না। রাহুল বলছিল নাকি এখানে ব্যারেজের জলটা মাপা হয়। তো এখানটাতে দেখো আমি তাকিয়েছিলাম, আমার ভীষণ ভয় লাগছিলো, কেমন ভিতরটা যেন অন্ধকার। তারপরে এখানে নামার জন্য তো সিঁড়িও করা আছে। দেখো ভেতরটা দেখো তোমরা সবাই, তাহলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কত সুন্দর, কিন্তু আমার ভীষণই ভয় লাগছিলো। তারপর আমি ওখান থেকে চলে যাচ্ছিলাম। তারপরে এখানে দেখো আমি এখানে যাচ্ছিলাম, আর রাহুল বলছিল এই একা একা ওখানে যেও না, এখানে একটা গর্ত আছে, ঢুকে যাবে। হ্যাঁ সত্যি, এখানে তো একটা গর্ত রয়েছে, আমি না দেখলে হয়তো ঢুকিয়ে যেতাম। তারপরে দেখো ব্যারেজের জলটা যখন ছাড়া হয় না, ভীষণই সুন্দর লাগে। তারপরে আমি রাহুলকে বললাম হাই করো, তারপরে ও হাই করে দিল। এখানটাতে দেখো ব্যারেজে এখন জলটা শুকিয়ে গেছে নদীর, তাই। আর এখানে যখন জলটা ছাড়া হয় তখন আরও সুন্দর লাগে। তারপরে চারিপাশটা পুরো সবুজ, এই গ্রীষ্মকালের মধ্যে যে এত সুন্দর সবুজ পরিবেশ দেখা যায়, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম পার্কের ভেতরে। এটা হচ্ছে মেন পার্ক। আর এখানটাতে দেখো উঠতে উঠতে দেখো সাইডে কি সুন্দর কাঠ দিয়ে বাঁধানো আছে। আর আমার তো এটা দেখে ভীষণ সুন্দর লাগছিলো। তারপরে ভেতরে এটা একটা বড় গ্রাউন্ডের মতন। আর এখানে দেখো শুধু কাপেল, শুধু কত যে বসে আছে। তারপরে এখানে একজন গার্লফ্রেন্ডের, তার বয়ফ্রেন্ড বার্থডে সেলিব্রেট করছিলো। আর এখানে দুজন সিভিক বসেছিল। আমি বললাম হাই রে, এদের মনে হয় গার্লফ্রেন্ড নেই, তাই দুজনে একা একা বসে গল্প করছে, তাই আমি এদের একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে এখানটাতে দেখো কত সুন্দর সাইডটা লাগছে। এখানটা হচ্ছে অপোজিট সাইডটা। আর এখানটাও নদীর জলটা শুকিয়ে গেছে, আর এখন জলটা তো ছাড়া হয়নি, তাই এরকম শুকনো শুকনো দেখাচ্ছে। এখানে এখন কাজ চলছে, ওই তো দূরে দেখতে পাচ্ছ, ওখানে জেসিবিতে করে মাটি করছে। তারপর সেখান থেকে আমরা চলে যাচ্ছি। এই তো দেখো রাহুল বাইকটা নিয়েও নিয়েছে। তারপর আমি বাইকটাতে ফাইনালি চেপেও গেছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা আস্তে আস্তে দেখলাম রাস্তাতে একটা মেলা হচ্ছে, আর আমরা সেখানেই চলে যাব। তো এই যে দেখো আমি বাইকে চেপে গেছি, আর রাস্তাতে এত ধুলো উড়ছিল। তারপর আমরা ফাইনালি মেলাতে চলে এসেছি। তারপরে মেলাতে দেখো ভীষণ সুন্দর, দুর্গাপুরেই ফার্স্ট আমি মেলা দেখলাম। কী মেলা জানি না, নাম কিছু একটা বটে। তারপরে এখানে দেখো, আমি মেয়েদের তো নজর সবসময় মণিহারি দোকানের দিকে। তারপরে আমি এখানে চলে এসেছিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর চুলে আটার খামচিগুলো গাইজ, কী বলবো তোমাদেরকে, খুব সুন্দর। তারপরে আমি এখানে দেখছিলাম এইটা দেখছো, এগুলো এখন চুলে আটার নতুন বেরিয়েছে তাই না, তাই আমি রাহুলকে বলছিলাম আমাকে কিন্তু এটা কিনে দিতেই হবে। তারপর ও বললো ঠিক আছে নিয়ে নাও। তারপর আমি দেখো দিক দিয়ে সাইডে যাচ্ছিলাম আরও কী কী আছে। এই দোকানটাতে তো শুধু বেশি জিনিস বাচ্চাদেরই, আর এত সুন্দর সুন্দর কালেকশন, কী বলবো। তারপরে এটা দেখে আমি বলছিলাম এটা কি চুলে আটার না হাতে পরা। তারপর রাহুল বলছে তুমি কি মেয়ে হয়ে জানো না নাকি এটা চুলে আটার না হাতে পরা। তারপরে দেখো ওখান থেকে আমরা ওটা রেখে পরে একটা ব্রেসলেট নিয়েছি। ওই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছিল। আর আমি ভাবছিলাম এটা কি আমার হাতে পরতে কুলাবে, তো আমার যা সরু হাত মনে হয়ে যাবে, হবে না এটা তো মনে হচ্ছে না। তারপরে দেখো কানের দেখছিলাম, কানের দুলগুলো এত সুন্দর, কি বলবো। তো এখানে সমস্ত জিনিস খুব ভালো লাগছিলো। তো এই যে দেখো ব্রেসলেটটা, তোমাদেরকে যেটার কথা আমি আগেই বললাম, এই তো ব্রেসলেটটা খুব সুন্দর তাই না। তারপর ওখান থেকে আমরা চলে এলাম
সাইডে কাপ কিনতে। কাপে মানে এখানে সব ধরনের কাপ, কাচের, তার ফাইবারের সব কিছু ছিল। তারপরে আমি কাপ নিচ্ছিলাম, আর কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তারপরে আমি সব কাপগুলো একটা একটা করে নিচ্ছিলাম, আর ভীষণ ভালো করে দেখছিলাম যে কোনো ফাটা টাটা নেই তো। তারপরে ওখান থেকে একটা ব্ল্যাক কালার আর একটা ইয়েলো কালার আর হোয়াইটের মধ্যে নিয়েছিলাম। তারপরে সেগুলো রাখতে রাখতে একটু আওয়াজ উঠলো, তাই ভাবলাম যে ফাটিয়ে ফেললাম না কি শুধু শুধু। তারপরে ওখানটাতে দেখো কাপগুলো এত সুন্দর কাচের কাপ, মানে সমস্ত রকমের কাপ রয়েছে। তো বাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।